রাজধানীর সচিবালয়ের সামনে প্রতিদিনই ছুটে চলেন হাজারো মানুষ। ব্যস্ততার এই শহরে অনেক দৃশ্য চোখ এড়িয়ে যায়, তবে ফুটপাতের এক কোণে বসে থাকা এক বোরকা পরিহিত নারী আর তার দুই শিশুর গল্প থমকে যেতে বাধ্য করে পথচারীদের। কোলে এক দুধের শিশু, পাশে মাত্র 5 বছরের আরেক সন্তান। খেলনা নয়, হাতে তাদের মাস্ক। খেলার মাঠে ছুটে বেড়ানোর বয়সে তারা অপলক তাকিয়ে থাকে ফুটপাত দিয়ে হেঁটে যাওয়া মানুষগুলোর দিকে। হয়তো কেউ একটি মাস্ক কিনবে। এই দৃশ্য নতুন নয়, সচিবালয়ের সামনে বেশ কয়েকদিন ধরেই এভাবেই জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছেন এই মা। সকাল থেকে সন্ধ্যা একটি মাস্ক বিক্রির আশায় অপেক্ষা। বিক্রি হলে খাবার জোটে, আর বিক্রি না হলে অনেক সময় না খেয়েই কাটাতে হয় দিন। কথা বলতে গিয়ে চোখের কোণে জমে ওঠে অশ্রু। আমার অনেক অভাব ভাই, যেটা সত্যি কথা। আমি একদিকে করলে আরেক দিক করতে পারি না। আমার এই মাছ বেচাই কোন রকম আমি চলি, কারণ আমি ডাইল আনলে চাইল আনতে পারি না, চাইল আনলে আমি ডাইল আনতে পারি না। তারপর ওই যে পোলা পাইতে ভালো মন্দ খাইতে চাই, ওটা আমি খাইতে পারি না। তিনি জানান, সন্তানেরাও যেন অন্য শিশুদের মতো স্কুলে যায়, লেখাপড়া শিখে মানুষ হয়, এটাই তার সবচেয়ে বড় স্বপ্ন। কিন্তু দারিদ্র্যের কঠিন বাস্তবতা সেই স্বপ্নকে প্রতিনিয়ত দূরে ঠেলে দিচ্ছে। এই পৃথিবীতে তিনি আর তার দুই সন্তান ছাড়া কেউই নেই। তাই বোরকা পরে রাস্তার পাশে বসে মাস্ক বিক্রি করে যে টাকা উপার্জন হয়, সেই টাকা দিয়েই সন্তানদের মুখে খাবার তুলে দেন তিনি। এর আগে টুপি বেচতাম, টুপি চলে না দেখে মাস্ক আনছি। সমস্যা হয়, পুলিশে দৌড়ানি দেয়, বইতে দেয় না, অনেক খারাপ ভাবে কথাবার্তা বলে। এই বোরখা টোরখা পিন্দাহি যাতে আমার সমস্যা না হয়। এই যে পুরুষেরা যায়, পিছনের কাপড় উঠে গেল না, সামনে কাপড় উঠে গেল, আমরা তো এত খেয়াল করবো না। আর বাচ্চা তুলে থাকে, বুকের ওড়না ধরে টান দিয়ে দিল, তার থাকতো না। তার কারণে আমি বোরখা পরে আসি। আর আমার ছোটবেলায় তো অভ্যাস আমার বোরখা পরা। ওই এক বোরখা আমি এই ধরেন 5 বছর ধরে পরতাছি। একদিকে আধুনিক শহরের উন্নয়ন, অন্যদিকে ফুটপাতে বসে বেঁচে থাকার লড়াই। এই দুই শিশুর চোখে নেই খেলাধুলার আনন্দ, নেই শৈশবের উচ্ছ্বাস, আছে শুধু অপেক্ষা। হয়তোবা ফুটপাত থেকে যাওয়া পথচারীরা একটি মাস্ক কিনবেন। প্রতিটি মাস্ক বিক্রির সঙ্গে জড়িয়ে আছে একটি পরিবারের একবেলার খাবার, দুই শিশুর ভবিষ্যতের স্বপ্ন এবং এক মায়ের অদম্য সংগ্রাম। এই বিশাল পৃথিবীতে হয়তো তাদের বলার মতো কেউ নেই, কিন্তু প্রশ্ন রয়ে যায়, একটি শিশুর জায়গা কি ফুটপাতে নাকি স্কুলের বেঞ্চে? আর এক মায়ের সংগ্রাম কি শুধুই তার একার, নাকি আমাদের সমাজেরও একটি নীরব দায়? আবর্তন নিউজ, ঢাকা।